হার হার এবং হার। হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারতেছে না বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য বের হবেই বা কিভাবে? লিটন দাসরা তো আর ক্রিকেটটা খেলতে পারছেন না। বিষয়টা যদি এমন হতো কাকতালীয়ভাবে বাংলাদেশের ক্রিকেটাররা কিছু একটা করবে, আর সেদিনই হয়তোবা জয়টা প্রত্যাশা করতে পারবে সমর্থকরা। কিন্তু কাকতালীয় কোনো ঘটনা তো বাস্তবে ঘটা সম্ভব নয়। তাই আরও একটি পরাজয় পাকিস্তানের বিপক্ষে। আর 3 ম্যাচে টি-20 সিরিজে ইতিমধ্যে 2 ম্যাচ জিতে নিজেদের ঘরের মাঠে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পড়ে নিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 201 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ শিহাবজাদা ফারহান 41 বলে খেলেন 74 রানের দুর্দান্ত একটা ইনিংস। শেষ দিকে 26 বলে 51 রান আসে হাসান নওয়াজের ব্যাট থেকে। আর জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন শুরুটা করেছিলেন দুর্দান্ত। কিন্তু প্রতিনিয়ত একই ঘটনা, ব্যর্থ পারভেজ হোসেন ইমন। 7 বলে 8 রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর নিজের ইনিংসটা বড় করতে পারলেন না তানজিদ হাসান তামিমও। 19 বলে 33 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। লিটন দাস রীতিমতো হতাশ, নামের সাথে মিল। 9 বলে 6 রান করে ফিরলেন প্যাভিলিয়নে। উইকেটে এসে বরাবরই ব্যর্থ তাওহিদ হৃদয়। এই ব্যাটসম্যান যেন রানের খাতা খোলার আগেই আউট হতে চান। তবে এদিন করেছেন 5 বলে 5 রান। তাওহিদ হৃদয় ফিরলে মাত্র 56 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 4 উইকেট। উইকেটে এসে জাকির আলী গোল্ডেন ডাক, রানের জায়গায় রান, তবে উইকেটের সংখ্যা 5টি। শামীম হোসেন পাটোয়ারি ফিনিশ করবেন দলকে, কিন্তু বাংলাদেশকে একেবারেই ফিনিশ করে গেলেন তিনি। 9 বলে 7 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর রিশাদ হোসেন ফিরলে মাত্র 77 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 7 উইকেট। অর্থাৎ হারের জন্য অপেক্ষা করছে শুধু বাংলাদেশ। বাংলাদেশের আজকের ম্যাচের হার শুধু সময়ের অপেক্ষা ছিল।